যত বড় বড় বক্তা আছে, সেটা ডাক্তার জাকির নায়েকের কথা বলেন, দেলোয়ার হোসেন সাইদি সাহেব যিনি মারা গেলেন রাহিমাহুল্লাহ, তার কথা বলেন, তারা হাজার হাজার এরকম দেলোয়ার হোসেন সাইদি, লক্ষ লক্ষ এরকম জাকির নায়েক যত মানুষকে হেদায়েত করতে পারবে, তার চেয়ে বেশি হেদায়েত করতে পারবে কোরআন একাই, যদি মানুষ পড়ে। যদি মানুষ পড়ে, কেন এর মধ্যে হেদায়েত রাখা আছে, হুদাল লিন্নাস, মানুষের পথ দেখানোর জন্য। যে আদম আলাইহিস সালামকে যখন জান্নাত থেকে নামিয়ে দেওয়া হয়, তখন আল্লাহ বললেন, ইবলিস তোমার শত্রু, ইবলিস তোমার আর তোমার বংশধরকে পথভ্রষ্ট করার চেষ্টা করবে, তবে আমার পক্ষ থেকে নবী যাবে, রাসূল যাবে, কিতাব যাবে। তোমার বংশধরেরা যদি আমার নবী, রাসূল আর কিতাবের অনুসরণ করে, ইবলিসের ষড়যন্ত্র থেকে বেঁচে যাবে। তা আল্লাহর এই কথাই কি বুঝায়? যে কোরআন শুধু মাদ্রাসার ছাত্রের জন্য? ইবলিসের ষড়যন্ত্র থেকে বাঁচার জন্য, সব মানুষের জন্য, সব মানুষের জন্য, আদমের সকল সন্তানের জন্য। আফ্রিকার কালো, ইউরোপের সাদা, ইন্ডিয়ার হিন্দি, বাংলাদেশের বাঙালি, দমচামার মেথরমুচি, ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, আদমের সন্তান বলতে যা বোঝায়, সবার কাছে কোরআন পাঠানো হয়েছে। মাধ্যম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 23 বছর পরিশ্রম করে কোরআনটা আল্লাহর কাছ থেকে রিসিভ করেছেন, পাঠানো হয়েছে আপনাদের সবার জন্য।